সকাল ৯:৪০ তেহরানের আকাশে গর্জন, একটির পর একটি বোমা। লক্ষ্য একটাই, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গভীর রাত নয়, বরং দিনের আলোতেই চালানো হলো বহু মাসের পরিকল্পিত এক অভিযান, যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপেক্ষায় ছিল এমন একটি মুহূর্তের, যখন ইরানের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে উপস্থিত থাকবে। গোয়েন্দা তথ্য আসে যে শনিবার সকালে তেহরানের মধ্যাঞ্চলের একটি কম্পাউন্ডে খামেনি বৈঠকে থাকবেন। একই সময় সেখানে ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। এই সুযোগের জানালা হাতছাড়া করতে চায়নি তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, খামেনি উন্নত নজরদারি এড়িয়ে যেতে পারেননি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তথ্যের মূল উৎস ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা অভিযানের জন্য ইসরায়েলের কাছে পাঠানো হয়। অতীতে ইরানের টেলিযোগাযোগ ও মোবাইল নেটওয়ার্কে অনুপ্রবেশের মাধ্যমে প্যাটার্ন অফ লাইফ বিশ্লেষণ করে লক্ষ্য নির্ধারণের নজিরও রয়েছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাদের টার্গেট করে। সে সময় তাদের চলাচল বুঝতে ইরানের টেলিযোগাযোগ ও মোবাইল নেটওয়ার্কে অনুপ্রবেশের কৌশল ব্যবহার করা হয়েছিল বলে খবর আসে। এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেহরক্ষীদের গতিবিধিও অনুসরণ করা হয়। দীর্ঘমেয়াদী নজরদারি থেকে প্যাটার্ন অফ লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবন ও অভ্যাস বিশ্লেষণ সম্ভব হয়, যা নিয়মিত কার্যকলাপ ও সম্ভাব্য দুর্বল মুহূর্ত চিহ্নিত করতে সাহায্য করে। তেহরান জানত তাদের সর্বোচ্চ নেতা নজরদারির মধ্যে আছেন। তবুও জুনের পর ঝুঁকি মোকাবেলায় ব্যর্থতা, ইরানি নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্বলতা অথবা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সক্ষমতার ইঙ্গিত দেয়, কারণ তারা নজরদারির কৌশল ক্রমাগত বদলাতে পেরেছে। যৌথ অভিযানে দায়িত্ব ভাগ ছিল, ইসরায়েল নেতৃত্বের টার্গেটেড হামলা আর যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনায় আঘাত। আগাম পাওয়া চলাচল সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জেট, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা সম্ভব হয়। এই হামলা শুধু নেতৃত্বকে টার্গেট করাই নয়, বরং বৃহত্তর অভিযানের সূচনাও ছিল। অভিযানে দায়িত্ব ভাগ ছিল, ইসরায়েল নেতৃত্বের টার্গেটেড হামলা, যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনায় আঘাত। ইসরায়েলি জেট তেহরান পৌঁছে একে একে প্রায় ৩০টি বোমা ফেলে। ধারণা করা হচ্ছে, খামেনি তখন ভূগর্ভস্থ বাংকারে ছিলেন, তাই নির্ভুল ও গভীর আঘাত নিশ্চিত করতে অতিরিক্ত গোলাবারুদ ব্যবহৃত হয়। হামলায় ৩ জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে জানিয়েছেন। তবে এই হামলা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং বৃহত্তর অভিযানের সূচনা সংকেত। সংঘাতের গতিপথ এখন কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।